কি দিন দুনিয়া পুরিল দারু না খাওয়াতে মোক রিজেক্ট করে দিল না। এত অপমান আর সহ্য করা যাবে না। এই দুনিয়া চুলবা গেলে মোক দারু খাওয়া শিখবাই হবে। ও বেটা বেহা করে পরে বোমা টাঙিয়ে শোয়া লুই না বাবা, এটাও রিজেক্ট হয়ে গেল। তোর দ্বারা কিছু হবা না। তুই মনে আর মোক নাতিপুতির মুখ দেখা দিবা নাইস। আহা, তোর নাতিপুতির মুখ দেখার এখনো অনেক সময় আছে। এগুলো তো তোর ভালো করে চুলাও পাকেনি। বাবা মই দারু খাম। নাড়ু খাবু? তুই কি ছোট ছুয়া? শালা তোর মতো বয়সে মুই দারু খাই এনু, আর তুই এত বড় হয়ে গেছিস তাও নাড়ু খাবা যাচ্ছিস? এই জন্য তুই বেহা করার মেয়ে পাইসনি। মই নারুর কথা কমনে, দারু খাম, দারু দারু। বেটা তুই দারু খাবু বেটা? তুই কোথায় বেটা মোর? এত সুন্দর করে হলু বেটা। দাঁড়া বেটা, মুই খুলে দারু নেই শুন। আই না বেটা খা। বেটা দেবো তোর জন্য পোল্ট্রি নিয়ে এসিও। আমাকে এক থালি মিষ্টি আনি দিলেন, আর এদিক বড় জামাই মাছ মাংস সব দিয়া। তোমরা মাছ মাংস ভাত খাওয়ার যোগ্য না হয়। বাবা মুই যে কতদিন থেকে পুলটি খামনি, এতদিন যে মুই দারু খামনি, এক একজন কত কি কই মোক অপমান করিয়া মককে অসম্মান করিনি। আর তোর কোনো চিন্তা নাই বেটা, এখন থেকে তোকে সবাই সম্মান করিবে। হ্যাঁ বাবা, মুই দারু খাওয়া শিখে গেলাম। ইয়েস বেটা ইয়েস। এভেলেবেল দারু খাওয়া পারবো কিন্তু মুই। দেখো দেখো সবাই গ্রামবাসীরা ভালো করে চোখ খুলাই দেখো সবাই, কে কয় আমার বেটা হাফ লেডিস, মোর বেটা হচ্ছে ফুল লেডিস। বাবা তুই তো কি করছিস? মুই তো ছেলে বটে। আরে বেটা লেডিস গিলাও দারু খায়। এখনকার যুগে লেডিস গিলারা বেশি পাওয়ার। এখনকার দিনে লেডিস গিলার উপর কেউ দাদাগিরি করতে পারেনি। আর এখন তো দেশ তো লেডিস গিলাই চালা। হ্যাঁ হ্যাঁ আরে দেবু, আরে দেবু, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। তুই মরদ বটে। হ্যাঁ, মুই দারু খাইয়াং। আরে ওটাই তো অপেক্ষা করছিলাম, কবে তুই দারু খাস। আজকে আমি খুব খুশি। তাহলে আয় একদিন আমাদের বাড়িতে, পার্টি হয়ে যাক। তাই হ্যাঁ হবে। ঠিক আছে, তাহলে আসলাম। আচ্ছা ঠিক আছে, যাবো। জানিস বাবা, আজকাল মুখ পাইবের মাছটা এত সম্মান দিল, আগে তো না মোর মুখান দেখিবাই পারিল নি পাইবের মাছটা। এই ভাস্তা, তুই বলে দারু খাবে শিখেস? হ্যাঁ কাকা, তুই একদিন আমার বাড়ি আয়, ধামাকা হবে। একদম কাকা, অবশ্যই যাম মই। টাকা বেচতে পুরা ধামাকা। হ্যাঁ কাকা, যাম মই যাম। দেখলু বেটা তো কত সম্মান বাড়ি গেল। হ্যাঁ, এখন মই তোর বাপ না, মোক আর এখন কেউ পুছিনি। বুঝিব না। মুনি বদনাম হই ডার্লিং तेरे लिए, हाँ ये जीतू बम हुई डार्लिंग तेरे लिए। ले बेटा বাবা ভাই যাই ফের দারু খাওয়া হবে, নিশা মনে হচ্ছে ছুটেই গেলে। বাবা কই কিছুই কই নিস? হ্যাঁ এই দেখ রাস্তাঘাটে দিনাই টিনা সুতিবা হবে। হ্যাঁ এত নিশা ধরি গেলে। মই দেখ নয়া নয়া শিখিনু তা মই টন টন। বাবা উঠ বাবা উঠ, তাড়াতাড়ি উঠ, বাড়ি যাবা হবে। পুলটি ছে মনে বাড়ি দাঁড়ো, উঠ। নেলে বেলে করে বাবা, নিঃশ্বাস নিনি কে? বাবা বাবা, ডাক্তার ফোন করুন। হ্যালো ডাক্তার বাবু, ডাক্তার বাবু। কি হয়েছে? আসেন তো, আমার বাবা শ্বাস নিচ্ছে না। দেখি কই দেখি। রাতে খাবার খেয়েছিল? খাবার খেয়েছিল দারু। এটা দিয়ে গান শোনা যাচ্ছে। শালা ডাক্তার বাবু দারু খায়। হ্যাঁ তো খাবো না। দারু ছাড়া কেউ কিছু বুঝিনি। এটা না হলে কি খাবো? এটা তো জাতীয় খাবার। ডাক্তার বাবু আমার বাবাকে দেখুন না আগে, আমার বাবার জ্ঞান কেন ফিরছে না। বয়স কত? 35। ও তাহলে কাহিনী শেষ। মানে আর কত বছর বাঁচবে? 60-70 বছর না হতেই মরে যাবে। কি 60-70 বছর? হায় সর্বনাশ, আমি জীবনে প্রথম শুনলাম এত বছর বাঁচে মানুষ। তুই কি গাধা আছিস? তোকে কে বলেছে? এখনকার মানুষের গড় আয়ু 30 থেকে 35 বছর। তোর বাবা ঠিক টাইমে মারা গেছে। বাবা
ভিজিটটা দে। দারু খাই বড় স্বপ্নটাও ভাঙি গেল দারু খাওয়া ভাবি নাকি? দে দেখ ভাই, তুই এখানে কান্নাকাটি করিস না, বাড়ি যা এনজয় কর। সবাই জানে 30 পার মানে খেলা শেষ। তুই এমন ভাবে কান্না করছিস মনে হচ্ছে 2025 সালে বসবাস করছিস। ডাক্তারবাবু তাহলে একটু হেল্প করে না, বাবাকে শ্মশানে নিয়ে যেতে হবে, একাই পারবো না। শ্মশান? ওটা আবার কি জিনিস? জীবনে প্রথমবার শুনলাম। তুই এমন এমন কথা বলছিস, শ্মশান, মানুষ 60-70 বছর বাঁচে, তোকে কে বলেছে? ডাক্তারবাবু শ্মশান চেনেন না, মানুষগুলোকে যেখানে পুরায়। তুই কোন জায়গার মানুষ রে? এটা 2050 সাল। লাশটাকে এখানে ফেলে রেখে চলে যা, পৌরসভার লোক নিয়ে চলে যাবে। বাড়ি যা। তাহলে আবার তাক মই কিনো লাস্ট প্যাক দারু খানায় বাড়ি যায় না, উঠো খাবার দিল উনি পুলটি লাতে এখন পুই থাকবে। হয়ে যাবি? চল, রেখে দেবো তোকে বাড়িতে, যা। জানিস কাকা, আজকা বাবা থাকলে কত আনন্দ হলো, একসঙ্গে বসি দারু খান হয়। বাবা নাই বলে কি যেন একটা খালি খালি মনে হচ্ছে। হ্যাঁ ভাস্তা বলে দুঃখ করিস না, ইনকাউলা চিন্তা টিন্তা করিস না। আচ্ছা কাকা, তুই একো ডাক্তারবাবু মুখে একটা কথা কয়ালো, এখনকার মানুষের 30 থেকে 35 আয়ু শেষ, এটা কোনোদিন হয়? আর কাকা তোর কত বয়স চলে এখন? মোর বয়স 32। 32? হুম। তাহলে ওই হিসাবে তোর এক্সপায়ার হয়ে যাওয়ার কথা। কই তুই তো বাজিছিস? কি করবো কাকা, মোর বাবার মধ্যে অন্য প্রবলেম ছিল, ওই জন্য মরিয়া। কাকা ও ডো 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 ডো, এখনো বোতল শেষ হয়নি না? কাকা আর কাকি কাকি আজকে মরলো? যাক, ভালোই হয়েছে। এ ভাস্তা, আপনি পাগুলো ধরো তো, আমি হাতগুলো ধরি। আচ্ছা ভাস্তা, ঠিক আছে, তুই যা। কাকি, কাকা তাহলে কি এভাবে থাকবে? পৌরসভার লোক এসে তুলে নিয়ে চলে যাবে, কোনো ঝামেলা নাই। বাপরে, মানুষ গিলা পোল্ট্রি মুরগির মতন ধিপাধিপ মুড়ি যাহা টাইমে নেই নিকে। বাপরে ইয়াও এক্সপায়ার। এখন তো মোর দিবস হয়ে গেলে আর দারুও খাবার শিখিয়াম, তার মানে মই এখন বেয়া করার জন্য চট করে মেয়ে পাম। দারু চলে। ডিভোর্স কয়টা হয়েছে? একটা হয়েছে। রিজেক্ট। আমার কি ভুল আছে? দারুও খাই, একটা ডিভোর্সও হয়েছে, তাহলে আমাকে রিজেক্ট করে দিলা কেন? দারু খাও ঠিক আছে, শুধু একটা ডিভোর্স, এটুকা অভিজ্ঞতা নিয়ে আমার কাছে এসেছো? কেন, তোমার কি অভিজ্ঞতা আছে? আমার 5টা ডিভোর্স, এই জন্য আমার 6টা ডিভোর্স ওলা ছেলে লাগবে। এখন দারু খাবার শিখিনু তো একটা ডিভোর্সে বলে কোনো দামে নাই। কি দিন দুনিয়া। গুরুদেব, কি করা যায়? মোর একটা ডিভোর্স হয়ে গেল, আবার দারু খাবার শিখিনু, তা মুই বিয়া করার জন্য মেয়ে পাওনি, সবাই রিজেক্ট করে দেয়। পাবো পাবো, ধৈর্য ধর। আচ্ছা তাহলে প্রথমে যে বিয়াটা করিয়ালু ওটা কিভাবে করলু? এই, তুমি দারু খাও? দারু তো খাই না। তাহলে কয়টা ডিভোর্স হয়েছে? ডিভোর্স একটাও না, এটা আমার প্রথম বিয়ে। ছি ছি, এমন অভিজ্ঞতা নিয়ে বিয়ে করতে আসছো? চলবে না বাবা, তুমি অন্য ছেলে দেখো। আচ্ছা ঠিক আছে, আমাকে তো একটা সুযোগ দিবেন। এই প্রথম অবস্থায় আমাকে যদি কেউ বিয়ে না করে তাহলে আমি অভিজ্ঞ হব কিভাবে বলেন তো? কেউ তো আমাকে বিয়ে করতে হবে, তারপর না আমার 2-3টা ডিভোর্স হবে, তারপরে আমি অভিজ্ঞ ছেলে হব। দেখেন প্লিজ একটু, আমরা খুব গরিব মানুষ। কেন তোমরা জানেননি প্রথম বিয়া করলে ঘুষ দিবা হয়? কত? 5 লাখ। কি কই গুরুদেব,
আমার জমি বিক্রি করি খুব কষ্ট করে মোর বিয়াটা দিয়ালো। আচ্ছা সবে তো বুঝে পানু তে তোর বাবাটা কেরম চাইঙ্কা? বাবার কাহিনী শেষ গুরুদেব। ও তাহলে চেরাট। কিন্তু গুরুদেব তোমরা তো কইলেন তোমার বয়স 75 পার হয়ে যা, আর মোর বাপ আর একটা কাকা 35 হইতে না হইতে চ্যাট হয়ে গেল, তাহলে বেটা এখনকার মানুষের গড়ায়ু 30-35 কেন হয়া? কারণ আমরা সবাই দারু খাই। ইলা দারু, গুটকা, সিগারেট সব হতে ক্ষতিকর। এই সব যারা খায় তারা অনেক ভুল করে, এই জন্য নিশা করা একদমই উচিত না হয়। তাহলে গুরুদেব তোমরা কি কোনোদিন দারু খাননি? না, মুই তো দারু সঙ্গে বুঝুংনি, খাওয়া তো দূরের কথা। এমনি মুই 75 বছর বাঁচিছুং, আরো বাঁচিম। তাই হ্যাঁ, কিন্তু তুইও দারু খাবার শিখে আইস। তোর গড়ায়ু 75 থাকি 35-এ চলে আসিয়া। তাহলে গুরুদেব আর মুই দারু খাবা না, মোর ভুল হয়ে গেলে। কিন্তু গুরুদেব মুই যদি দারু খাওয়া ছাড় দিউ তাহলে তো মুই বিয়া করার জন্য মেয়েই পাবা না। হারামজাদা, দারু খাওয়ার পরও তো তুই মেয়ে পাইসনি। তাহলে তোর দারু খাই শরীর নষ্ট করে কি লাভ? ধৈর্য ধর, অবশ্যই মেয়ে পাবো। আমার একটা ডিভোর্স হয়েছে। আমার 4টা হয়েছে। তাহলে তাহলে রিজেক্ট। রিজেক্ট 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 রিজেক্ট। বিয়া না করে এত বছর বাঁচি কি লাভ? আর কতদিন নালায় থাকি, বুড়া হয়ে গেল, তাও একটা মেয়ে অ্যাকসেপ্ট করিলনি। একটা বুদ্ধি আছে, মোর মতো বয়স্ক মেয়ে খুঁজিবা হবে। মেয়ে তো কয়া যাবে না, বুড়ি খুঁজিবা হবে, তাহলে আর রিজেক্ট করিবা পারিবা না। এ বয়সে মরার আগে বিয়ে করার শখটা তো পূরণ হবে। না, আমি দারু খাই না। বাহ, তাহলে তো একদম আমার মতোই। আমিও তো দারু খাই না, ওই জন্য আমি এতদিন বাঁচে আছি। তো যাই হোক, আমাদের তো সব মিলে গেছে, আমরা ফটাফট বিয়েটা করে নেই। আমাদের হাতে তো আর সময় নেই, কবে ছেড়ে হয়ে যাবো তার কোনো গ্যারেন্টি নাই। তাহলে তোমার কয়টা ডিভোর্স হয়েছে? একটা মাত্র? তোমার তো কোনো অভিজ্ঞতাই নাই। কেন? আমার 15টা ডিভোর্স হয়েছে। তো যাই হোক, আমাদের আর বয়স নেই না, আমরা তো বিয়েটা করতেই পারি। আর কোথায় ছেলে খোঁজাখুঁজি করবা? ছেলের অভাব আছে, আমি তোমাকে বিয়ে করতে পারি না। রিজেক্ট। শালা, এই বয়সে একটা বুড়িও পেলাম না, আমার জীবনটা শেষ। এই জীবনে আর বিয়ে করা হলো না।